হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স মানে সুখী রাজপুত্র। গল্পটি লিখেছেন অস্কার ওয়াইল্ড। লেটস স্টার্ট, চলো শুরু করি। অস্কার ফিঙ্গল ওফ্ল্যাহেটি ওয়েলস ওয়াইল্ড 1854 and 1900 was an Irish writer, poet and playwright. অস্কার ফিঙ্গাল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড 1854 সালে জন্মগ্রহণ করেন এবং 1900 সালে মারা যান। তিনি ছিলেন একজন আইরিশ লেখক, কবি এবং নাট্যকার। The Importance of Being Earnest is one of his most popular plays. The Importance of Being Earnest তার অন্যতম জনপ্রিয় নাটক। He also wrote many short stories like The Selfish Giant, The Happy Prince, The Model Millionaire and so on. তিনি The Selfish Giant, The Happy Prince, The Model Millionaire ইত্যাদি অনেক ছোট গল্প লিখেছেন। The present text has been dramatized from his famous story The Happy Prince. বর্তমান পাঠ্যটি তার বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স থেকে নাট্যরূপ দেওয়া হয়েছে। Curtain goes up, পর্দা উপরে উঠে যায়। In deep center stage a high and large square box looking like a pedestal is placed. গভীর কেন্দ্রে একটি উঁচু এবং বৃহৎ বর্গাকার বাক্স স্থাপন করা হয়েছে যা দেখতে একটি স্তম্ভের মতো। Upon the box stands the happy prince. বাক্সের উপরে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে আছেন। He stands stiffly resembling a statue. তিনি একটি মূর্তির মতো শক্তভাবে দাঁড়িয়ে আছেন। A statue is what the happy prince is. হ্যাপি প্রিন্স আসলে একটি মূর্তি। He is wearing a golden tunic and stands still with legs apart, his hands resting on the hilt of a sword whose tip rests on the pedestal-shaped box. তিনি একটি সোনালী রঙের জামা পরে আছেন এবং পা ফাঁক করে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার দুটি হাত তরবারির হাতলের উপর, যার ডগা স্তম্ভ আকৃতির বাক্সের উপর। A large red stone is fixed on the side of the hilt. টিলার পাশে একটি বড় লাল পাথর লাগানো আছে। The open eyes of the happy prince are individually covered with blue-colored paper cut in the shape of the eye and lightly glued to hold them in place. হ্যাপি প্রিন্সের উন্মুক্ত চোখ দুটিকে আলাদা আলাদাভাবে চোখের আকৃতিতে কাটা নীল রঙের কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং সেগুলাকে যথাস্থানে আটকে রাখার জন্য হালকা আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। The statue of Happy Prince faces the audience. হ্যাপি প্রিন্সের মূর্তিটি দর্শকদের দিকে মুখ করে আছে। A few young students holding books, bags on their shoulders come out of the left wing, cross the stage talking. হাতে বই ও কাঁধে ব্যাগ নিয়ে কয়েকজন তরুণ শিক্ষার্থী মঞ্চের বাম পাশ দিয়ে বেরিয়ে আসে এবং কথা বলতে বলতে মঞ্চটি অতিক্রম করে। The stage is lit in yellow. মঞ্চটি হলুদ রঙে আলোকিত। Student 1, প্রথম ছাত্র বলছে, So this is the famous statue of Happy Prince. তাহলে এটা হ্যাপি প্রিন্সের বিখ্যাত মূর্তি। They pause and gather admiringly around the statue of the Happy Prince. তারা থেমে যায় এবং হ্যাপি প্রিন্সের মূর্তির চারপাশে মুগ্ধ হয়ে জড়ো হয়। Student 2, দ্বিতীয় ছাত্র বলছে, He is very well known in this land. তিনি এই দেশে অত্যন্ত সুপরিচিত। হ্যাপি প্রিন্স lived in the wonderful palace of Sans Souci. হ্যাপি প্রিন্স সুশির চমৎকার প্রাসাদে বাস করতেন। During the day, he played with his friends in the palace garden. দিনের বেলায় তিনি তার বন্ধুদের সাথে প্রাসাদের বাগানে খেলতেন। By night, he sang and laughed. রাতে তিনি গান গাইতেন এবং হাসতেন। He had no idea about the people of this world who live outside his palace. তার প্রাসাদের বাইরে বসবাসকারী এই পৃথিবীর মানুষদের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। Student 1, প্রথম ছাত্র বলছে, You mean he never felt sad? তুমি বলতে চাইছ সে কখনো দুঃখ পায়নি? Student 2, দ্বিতীয় ছাত্র বলছে, Nothing sad ever entered the door of the prince's palace.
রাজপুত্রের প্রাসাদের দরজা দিয়ে কখনো দুঃখী কিছুই প্রবেশ করেনি। Everyone called him the Happy Prince, and when he died, the town built this statue and named it the same. সবাই তাকে হ্যাপি প্রিন্স বলে ডাকত এবং যখন তিনি মারা যান তখন শহরটি এই মূর্তিটি তৈরি করে এবং এর নামকরণও একইভাবে করে। স্টুডেন্ট 3, তৃতীয় ছাত্র বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। হ্যাপি প্রিন্স মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি। His eyes are two precious sapphires and there is a big red ruby on his sword hilt. তার চোখ দুটি মূল্যবান নীলকান্তমণির মতো এবং তার তরবারির হাতলে একটি বড় লাল চুনি রয়েছে। স্টুডেন্ট 1 glances up at the happy prince with awe. প্রথম ছাত্র বিস্ময়ের সাথে হ্যাপি প্রিন্সের দিকে তাকায়। They start walking. তারা হাঁটা শুরু করে। স্টুডেন্ট 2 speaks when they are close to the right wing exit. দ্বিতীয় ছাত্র যখন ডান দিকের প্রস্থানের কাছাকাছি থাকে তখন কথা বলে। স্টুডেন্ট 2, দ্বিতীয় ছাত্র বলছে, ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স। এই শহরে সবাই হ্যাপি প্রিন্সকে ভালোবাসে। দে গো আউট, তারা বেরিয়ে যায়। আ স্যাড, টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট। ডান দিক থেকে একজন দুঃখী, ক্লান্ত চেহারার লোক তৎক্ষণাৎ মঞ্চে প্রবেশ করে। হি লিম্পস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন। সে মুখে বিষণ্ণ ভাব নিয়ে খুঁড়িয়ে নিচে নেমে আসে। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 seconds. সে হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে থামে এবং 3 সেকেন্ডের জন্য অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, মাটারিং লাউডলি টু হিমসেলফ। সে নিজের মনেই সশব্দে বিড়বিড় করতে করতে বাম দিকের প্রস্থানপথের দিকে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। ম্যান, মানুষ বলছে, অ্যাট লিস্ট দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন। দ্যাট ইজ সামথিং। অন্তত এই শহরে একজন সত্যিকারের সুখী মানুষ আছে। এটা তো একটা ব্যাপার। দ্য স্যাড, টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। সেই বিষণ্ণ, ক্লান্ত লোকটি বাম দিকের নির্গমন পথ দিয়ে বেরিয়ে যায়। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং এমার্জেস এ ইয়াং মাদার ড্র্যাগিং হার লিটল বয় বাই দ্য হ্যান্ড। বাম উইং থেকে তৎক্ষণাৎ একজন তরুণী মা তার ছোট ছেলেটিকে হাত ধরে টেনে নিয়ে যায়। দ্য বয় ইজ ক্রাইং। ছেলেটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং। মা ছেলেটিকে কান্না থামানোর চেষ্টা করছে। They reach the statue of the happy prince. তারা হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে পৌঁছায়। Mother speaks while walking. মা হাঁটতে হাঁটতে কথা বলেন। Young mother, তরুণী মা বলছে, I can't understand why you keep crying. আমি বুঝতে পারছি না কেন তুমি কাঁদছ। Why can't you be happy? কেন তুমি খুশি হতে পারো না? The happy prince never cries for new things. হ্যাপি প্রিন্স কখনো নতুন কিছুর জন্য কাঁদে না। মাদার অ্যান্ড সান গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। মা ও ছেলে বাম দিকের প্রস্থান পথ দিয়ে বেরিয়ে আসে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। মঞ্চের আলো নীল রঙে পরিবর্তিত হয়। দ্য টুইটারিং কল অফ আ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। পটভূমিতে একটি পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। সোয়ালো, দ্য বার্ড, ড্রেসড ইন আ ব্ল্যাক টিউনাক, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. কালো রঙের টিউনিক পরিহিত এবং পিঠে কার্ডবোর্ডের ডানা লাগানো সোয়ালো পাখিটি ডান দিক থেকে মঞ্চে প্রবেশ করে, আনন্দে নেচে নেচে। The swallow flaps its hands quickly to indicate flying. সোয়ালো দ্রুত হাত নাড়ে, উড়ার ইঙ্গিত দেয়। Swallow reaches center stage, before the statue of the happy prince. সোয়ালো মূল মঞ্চে হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে এসে পৌঁছায়। সোয়ালো বলছে, ইটস মাচ টু কোল্ড হিয়ার। এখানে খুব ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। আমার সব বন্ধুরা উষ্ণ মিশরে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই। আমাকেও উড়তে হবে। বাট টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। কিন্তু আজ রাতে আমি এই অজানা শহরে বিশ্রাম নেব। The shelter between the feet of this golden statue looks good enough.
এই সোনার মূর্তির পায়ের মাঝখানের আশ্রয়টি যথেষ্ট ভালো দেখাচ্ছে। The swallow perches on the pedestal-shaped box, holding a leg of the statue and resting his head against it. সোয়ালো মূর্তির একটি পা ধরে তার মাথা তার স্তম্ভ আকৃতির বাক্সের উপর বসে আছে। Swallow jerks and jumps up suddenly after 5 seconds. Swallow 5 সেকেন্ড পরে হঠাৎ ঝাঁকুনি দেয় এবং লাফিয়ে উঠে। সোয়ালো বলছে, I thought this golden room was good shelter. আমি ভেবেছিলাম এই সোনালী ঘরটা ভালো আশ্রয়স্থল। But I'm getting wet in the rain. কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। The swallow sticks its neck out and looks upwards. সোয়ালো তার ঘাড় বের করে উপরের দিকে তাকায়। He looks puzzled. তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। সোয়ালো বলছে, And yet, the sky is clear. তবুও, আকাশ পরিষ্কার। It's not raining. বৃষ্টি হচ্ছে না। Swallow jumps up again as if a second drop of water had fallen. সোয়ালো আবার লাফিয়ে উপরে উঠে, যেন দ্বিতীয় ফোঁটা জল পড়েছে। He now looks up at the statue and is amazed to see teardrops beneath its eyes. সে এবার মূর্তিটির দিকে তাকিয়ে তার চোখের নিচে অশ্রুবিন্দু দেখে অবাক হয়। সোয়ালো বলছে, Who are you? তুমি কে? Why are you crying? কাঁদছ কেন? স্ট্যাচু, মূর্তি বলছে, I'm the happy prince. আমি হ্যাপি প্রিন্স। I spent my life in a palace. আমি আমার জীবন একটি প্রাসাদে কাটিয়েছি। Now I am dead, and a statue. এখন আমি মৃত, এবং একটি মূর্তি। I stand in the middle of this town. আমি এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। I can see the poor people and all the ugly things in my land. আমি দরিদ্র মানুষ এবং আমার দেশের সমস্ত কুৎসিত জিনিস দেখতে পাচ্ছি। সোয়ালো বলছে, I see you have a golden heart. আমি দেখতে পাচ্ছি তোমার একটা সোনালী হৃদয় আছে। স্ট্যাচু, মূর্তি বলছে, My feet are fixed here. আমার পা এখানে আটকে আছে। I cannot move. আমি নড়াচড়া করতে পারছি না। Please help me, little swallow. দয়া করে আমাকে সাহায্য করো, ছোট্ট সোয়ালো। The stage is darkened. মঞ্চ অন্ধকার। Only the happy prince's voice is heard. শুধু হ্যাপি প্রিন্সের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। স্ট্যাচু, মূর্তি বলছে, There is a poor house in a little street. ছোট্ট একটা গলিতে একটা গরিব বাড়ি আছে। A woman is making a dress for a beautiful, young lady of the palace. একজন মহিলা রাজপ্রাসাদের এক সুন্দরী যুবতীর জন্য একটা পোশাক বানাচ্ছেন। The woman is poor and her son is suffering from fever. মহিলাটি গরিব আর তার ছেলে জ্বরে ভুগছে। Swallow, take the ruby from my sword hilt and give it to her. সোয়ালো, আমার তরবারির হাতল থেকে চুনিটা নিয়ে ওকে দিয়ে দাও। The stage is lit again. মঞ্চটি আবার জ্বলে উঠেছে। The light is blue, নীল আলো। Close to the right wing, there stands now an open cottage made of cardboard. ডান দিকের উইংয়ের কাছেই এখন দাঁড়িয়ে আছে কার্ডবোর্ডের তৈরি একটি খোলা কুঁড়েঘর। There is a back door to the cottage for entry from the right wing. কুঁড়েঘরটির ডান দিক দিয়ে প্রবেশের জন্য একটি পেছনের দরজা রয়েছে। A curtain hangs in front of the cottage. কুটিরের সামনে একটি পর্দা ঝুলছে। সোয়ালো বলছে, But all my friends have flown to Egypt. কিন্তু আমার সব বন্ধুরা মিশরে উড়ে গেছে। I cannot delay. আমি আর দেরি করতে পারছি না। It's too cold here. এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু, মূর্তি বলছে, Little swallow, please stay with me for one night. সোয়ালো, ছোট্ট সোয়ালো, দয়া করে এক রাত আমার সাথে থাকো। Word nest, sapphires, নীলকান্তমণি, precious, transparent stones of rich blue color valued as gemstones, রত্ন পাথর হিসেবে মূল্যবান নীল রঙের মূল্যবান, স্বচ্ছ পাথর। রুবি, চুনি, a gem of vivid red color, উজ্জ্বল লাল রঙের একটি রত্ন। hilt, তরবারির হাতল, handle of a sword, তরবারির হাতল। Activity 1.
Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলো সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলো লেখো। 1. All the friends of the swallow had left for warm Egypt. 3. সোয়ালো পাখির সকল বন্ধু উষ্ণ মিশরে চলে গেছে। 2. The happy prince asked the swallow to take the ruby out of his sword hilt. 6. হ্যাপি প্রিন্স সোয়ালো পাখিটিকে তার তলোয়ারের হাতল থেকে চুনি বের করতে বলল। 3. The swallow took shelter beneath the statue of the happy prince. 4. সোয়ালো পাখি হ্যাপি প্রিন্সের মূর্তির নিচে আশ্রয় নিল। 4. The woman's son was suffering from fever. 5. মহিলার ছেলে জ্বরে ভুগছিল। 5. The happy prince lived in the wonderful palace of Sans Souci. 1. হ্যাপি প্রিন্স সুশির চমৎকার প্রাসাদে বাস করত। 6. The town built the statue of the happy prince. 2. শহর হ্যাপি প্রিন্সের মূর্তি তৈরি করেছিল। Activity 2. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The young mother told her child not to cry because the happy prince never cries for new things. তরুণী মা তার সন্তানকে কাঁদতে নিষেধ করেছিলেন কারণ হ্যাপি প্রিন্স কখনো নতুন জিনিসের জন্য কাঁদেন না। B. The swallow took shelter beneath the statue of happy prince because it was much too cold. খুব ঠান্ডা ছিল বলে সোয়ালো পাখি হ্যাপি প্রিন্সের মূর্তির নিচে আশ্রয় নিয়েছিল। C. The swallow mistook the teardrops of the statue for rain. সোয়ালো মূর্তির চোখের জলের ফোঁটা বৃষ্টি ভেবে ভুল করেছিল। D. The statue of the happy prince could see the poor people and all the ugly things in his land. হ্যাপি প্রিন্সের মূর্তিটি দরিদ্র মানুষ এবং তার দেশের সমস্ত কুৎসিত জিনিস দেখতে পাচ্ছিল। Activity 3. Answer the following question. নিচের প্রশ্নের উত্তর দাও। Why does the swallow think that the statue of the happy prince has a golden heart? কেন সোয়ালো মনে করে যে হ্যাপি প্রিন্সের মূর্তিটির সোনার হৃদয় আছে? Ans. When the swallow see that the happy prince cries for the poor people and all the ugly things in his land, the swallow thinks that the statue of the happy prince has a golden heart. যখন সোয়ালো দেখে যে হ্যাপি প্রিন্স দরিদ্র মানুষ এবং তার দেশের সমস্ত কুৎসিত জিনিসের জন্য কাঁদছে, তখন সোয়ালো মনে করে যে হ্যাপি প্রিন্সের মূর্তিটির সোনার হৃদয় আছে। লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। সোয়ালো বলছে, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, তোমাকে দেখে আমার খারাপ লাগছে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি মানুষকে না বলি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট উইথ ইটস মাউথ, সোয়ালো তার মুখ দিয়ে চুনিটিকে তার হাত থেকে সরিয়ে ফেলে। হি মেক্স আ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্মস, সে হাত দিয়ে ওড়ার ভঙ্গি করে। হি গোজ আপ টু দ্য কটেজ, রিমুভস দ্য কার্টেন, সে কুটিরের দিকে যায়, পর্দা সরিয়ে দেয়। ইনসাইড দ্য কটেজ, মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, কুটিরের ভেতরে মা ক্লান্ত এবং ঘুমিয়ে পড়েছে। হার সান ইজ টসিং ইন ফিভার, তার ছেলে জ্বরে কাতরাচ্ছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড, সোয়ালো চুনিটিকে তার হাতের কাছে রাখে। দেন হি কামস আউট অ্যান্ড ড্রস দ্য কার্টেন, তারপর সে বাইরে এসে পর্দা টেনে দেয়। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সে ওড়ার সময় ডানা ঝাপটায় এবং হ্যাপি প্রিন্স এর কাছে ফিরে আসে। সোয়ালো বলছে, ইটস আ কোল্ড নাইট, রাতটা বেশ ঠান্ডা। বাট স্ট্রেঞ্জ, আই এম ফিলিং ওয়ার্ম, কিন্তু অদ্ভুত, আমার গরম লাগছে। স্ট্যাচু, মূর্তি বলছে, দ্যাট হ্যাপেন্স ওয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান, যখন তুমি কাউকে সাহায্য করার জন্য কিছু ভালো করো তখন এটি ঘটে। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলো হলুদ হয়ে যায়। সোয়ালো বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টুনাইট, আমি আজ রাতেই মিশরের উদ্দেশ্যে রওনা হব।
I will stay with you through the day. আমি সারাদিন তোমার সাথে থাকব। স্ট্যাচু, মূর্তি বলছে, swallow, swallow, little swallow, please stay with me for one more night. সোয়ালো, সোয়ালো, ছোট্ট সোয়ালো, দয়া করে আরও এক রাত আমার সাথে থাকো। সোয়ালো, সোয়ালো বলছে, but all my friends are waiting for me. কিন্তু আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। Tomorrow they are going to fly up river Nile to Luxor. আগামীকাল তারা নীল নদের উপর দিয়ে লুক্সরের উদ্দেশ্যে উড়ে যাবে। স্ট্যাচু, মূর্তি বলছে, far away in a little attic, I see a brown-haired young man. অনেক দূরে ছোট্ট একটা ছাদে বা এক ছোট্ট চিলেকোঠায় আমি বাদামি চুলের এক যুবককে দেখতে পাই। He is unhappy and poor. সে অসুখী এবং দরিদ্র। He is writing a play for the theatre. সে থিয়েটারের জন্য একটি নাটক লিখছে। Little swallow, take one of my sapphire eyes and give it to him. ছোট্ট সোয়ালো, আমার নীলকান্তমণির একটি চোখ নিয়ে তাকে দাও। সোয়ালো, সোয়ালো বলছে, ডিয়ার প্রিন্স, I can't do that. প্রিয় রাজপুত্র, আমি এটা করতে পারব না। স্ট্যাচু, মূর্তি বলছে, সোয়ালো, লিটল সোয়ালো, ইউ মাস্ট। সোয়ালো, ছোট্ট সোয়ালো, তোমাকে অবশ্যই করতে হবে। The swallow takes a sapphire from one of the prince's blue eyes and makes the motion of flying, goes to the cardboard cottage. সোয়ালো রাজপুত্রের নীল চোখ থেকে একটি নীলকান্তমণি নিয়ে উড়ে যাওয়ার নড়াচড়া করে কার্ডবোর্ডের কুটিরে যায়। The swallow removes the curtain. সোয়ালো পর্দা সরিয়ে দেয়। The stage light changes to blue. মঞ্চের আলো নীল হয়ে যায়। The playwright is revealed. নাট্যকার প্রকাশিত হয়। He sits holding his head in his hands. সে তার মাথা হাতে ধরে বসে থাকে। There is pen and paper by his side. তার পাশে কলম এবং কাগজ রয়েছে। The swallow quietly leaves the sapphire beside the young playwright. সোয়ালো চুপচাপ নীলকান্তমণিটিকে তরুণ নাট্যকারের পাশে রেখে যায়। The young playwright discovers the rich stone soon after the swallow leaves. সোয়ালো পাখিটি চলে যাওয়ার অল্প পরেই তরুণ নাট্যকার সেই মূল্যবান পাথরটি খুঁজে পান। He is overjoyed. সে অত্যন্ত আনন্দিত হয়। প্লেরাইট, নাট্যকার বলছে, someone likes my work a lot. কেউ আমার কাজ খুব পছন্দ করে। Now I can finish my play. এখন আমি আমার নাটকটি শেষ করতে পারি। The swallow returns to the happy prince. সোয়ালো হ্যাপি প্রিন্সের কাছে ফিরে আসে। He is resting on the pedestal-shaped box on which stands the happy prince. সে সেই স্তম্ভ আকৃতির বাক্সের উপর বিশ্রাম নিচ্ছে যার উপর হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে আছে। The cottage curtain has been pulled by the young playwright without being visible to the audience. তরুণ নাট্যকার কুটিরের পর্দা টেনে দিয়েছেন এবং দর্শকদের দেখা যাচ্ছে না। He left through the cottage back door and the right wing exit. তিনি কুটিরের পিছনের দরজা এবং ডান দিকের প্রস্থান পথ দিয়ে বেরিয়ে গেছেন। সোয়ালো বলছে, I am here to say goodbye. আমি বিদায় জানাতে এসেছি। The stage light changes to yellow. মঞ্চের আলো হলুদ হয়ে যায়। স্ট্যাচু, মূর্তি বলছে, I see a poor little girl in the town square. শহরের চত্বরে আমি একটা গরিব ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছি। She has no shoes. তার জুতা নেই। Little swallow, please give her the sapphire remaining in my other eye. ছোট্ট সোয়ালো, দয়া করে আমার অন্য চোখে থাকা নীলকান্তমণিটা ওকে দিয়ে দাও। সোয়ালো বলছে, impossible. I can't make you blind. অসম্ভব, আমি তোমাকে অন্ধ করতে পারবো না। Word nest, Luxor, a town in Egypt. মিশরের একটি শহর। Activity 4, write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য T এবং মিথ্যা বিবৃতির জন্য F লেখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সমর্থনমূলক বিবৃতি দাও। A. The swallow didn't want to help the happy prince. False.
সোয়ালো হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে চায়নি। আই ডোন্ট সে নো টু পিপল অ্যান্ড আই উইল হেল্প ইউ। আমি লোকেদের না বলি না এবং আমি তোমাকে সাহায্য করব। বি দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট। ফলস। হ্যাপি প্রিন্স মিশরে যেতে চেয়েছিল। সোয়ালো বলেছিল, আই উইল লিভ ফর ইজিপ্ট টুনাইট। আমি আজ রাতে মিশরে যাব। সি দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক আ সাফায়ার ফ্রম ওয়ান অফ হিজ আইস টু দ্য প্লে রাইট। ট্রু। হ্যাপি প্রিন্স সোয়ালোকে তার এক চোখ থেকে একটি নীলকান্তমণি নাট্যকারের কাছে নিয়ে যেতে বললেন। The swallow takes a sapphire from one of the prince's blue eyes and makes the motion of flying. Goes to the cardboard cottage and the swallow quietly leaves the sapphire beside the young playwright. সোয়ালো রাজপুত্রের নীল চোখ থেকে একটি নীলকান্তমণি নিয়ে উড়ার মতো নড়াচড়া করে কার্ডবোর্ডের কুটিরে যায় এবং সোয়ালো চুপচাপ নীলকান্তমণিটিকে তরুণ নাট্যকারের পাশে রেখে যায়। ডি The girl in the town square had no shoes. True. টাউন স্কোয়ারের মেয়েটির জুতা ছিল না। স্ট্যাচু I see a poor little girl in the town square and she has no shoes. মূর্তি আমি শহরের চত্বরে একটি দরিদ্র ছোট মেয়েকে দেখতে পাই এবং তার জুতা নেই। অ্যাক্টিভিটি 5. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। Why did the swallow agree to help the happy prince? সোয়ালো পাখি কেন হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে রাজি হয়েছিল? আনস because swallow felt sorry looking at the statue. কারণ সোয়ালো পাখি মূর্তিটি দেখে মায়া হলো বা দুঃখিত হয়েছিল। He said that he does not say no to people. সে বলল যে সে কাউকে না বলে না। So the swallow agreed to help the happy prince. তাই সোয়ালো পাখিটি হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে রাজি হয়েছিল। বি Why did the swallow feel warm? সোয়ালো পাখিটি কেন উষ্ণ বোধ করেছিল? আনস The swallow felt warm because he contributed to someone's well-being by doing something good. সোয়ালো পাখিটি উষ্ণ বোধ করছিল কারণ সে ভালো কিছু করে কারো মঙ্গলে অবদান রেখেছিল। Statue said to swallow, That happens when you do something good to help someone. মূর্তি সোয়ালোকে বলেছিল, তুমি যখন কাউকে সাহায্য করার জন্য কিছু ভালো করো তখন এটা ঘটে। সি What made the playwright say, Now I can finish my play? নাট্যকার কেন বলেছিল, এখন আমি আমার নাটকটি শেষ করতে পারি? আনস The swallow quietly leaves the sapphire beside the young playwright. সোয়ালো চুপচাপ নীলকান্তমণিটিকে তরুণ নাট্যকারের পাশে রেখে যায়। The young playwright discovers the rich stone soon after the swallow leaves. সোয়ালো পাখিটি চলে যাওয়ার অল্প পরেই তরুণ নাট্যকার সেই মূল্যবান পাথরটি খুঁজে পায়। He is overjoyed. সে অত্যন্ত আনন্দিত হয়। Then the playwright said, Now I can finish my play. তারপর নাট্যকার বলল, এখন আমি আমার নাটকটি শেষ করতে পারি। Let's continue. চলো শুরু করা যাক। স্ট্যাচু মূর্তি বলছে, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। The swallow plucks the other sapphire from the prince's eye. সোয়ালো রাজপুত্রের চোখ থেকে অন্য নীলকান্তমণিটি টেনে নেয়। He goes to the cardboard cottage and removes the curtain. সে কার্ডবোর্ডের কুটিরে যায় এবং পর্দা সরিয়ে দেয়। A little girl is discovered weeping inside. ভেতরে একটা ছোট্ট মেয়েকে কাঁদতে দেখা যায়। The swallow flaps its arms and goes in. সোয়ালো তার ডানা ঝাপটায় এবং ভেতরে প্রবেশ করে। He drops the sapphire into the girl's hand. সে নীলকান্তমণিটি মেয়েটির হাতে ফেলে দেয়। গার্ল মেয়ে বলছে, That's so nice. এটা খুব সুন্দর। She looks up amazed. সে অবাক হয়ে উপরের দিকে তাকায়। The swallow flies out. সোয়ালো উড়ে যায়। He pulls the curtain back, flies to the happy prince. সে পর্দা টেনে হ্যাপি প্রিন্সের কাছে উড়ে যায়। The stage light changes to blue. মঞ্চের আলো নীল রঙে পরিবর্তিত হয়। সোয়ালো বলছে, You are blind now, so I must stay with you always. তুমি এখন অন্ধ,
তাই আমাকে সব সময় তোমার সাথে থাকতে হবে। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু, মূর্তি বলছে, নো, লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান। না, ছোট্ট সোয়ালো, তোমাকে মিশর আর সূর্যের কাছে উড়ে যেতে হবে। সোয়ালো বলছে, আই এম স্টেইং উইথ ইউ, আমি তোমার সাথেই থাকছি। স্ট্যাচু, মূর্তি বলছে, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে, ফ্লাই ওভার দিস ল্যান্ড। ছোট্ট সোয়ালো, যদি তুমি থেকে যাও, তবে এই ভূমির ওপর দিয়ে উড়ে যেও। টেল মি হোয়াট ইউ সি, কি দেখতে পাও বলো। দ্য স্টেজ গোজ ডার্ক, মঞ্চ অন্ধকার হয়ে যায়। আ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো, একটি নীল স্পটলাইট সোয়ালোকে অনুসরণ করে। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস, সে হাত ঝাপটাতে ঝাপটাতে ওড়ার ভঙ্গি করছে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল, সে মঞ্চের চারপাশে বৃত্তাকার দৌড়ায়। দ্য স্টেজ গোজ ডার্ক অ্যাগেন, স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস, মঞ্চ আবার অন্ধকার হয়ে যায়, 4 সেকেন্ডের জন্য অন্ধকার থাকে। A red spotlight falls on a bunch of beggars in front of the stage, their clothes torn, they look hungry and miserable. মঞ্চের সামনে একদল ভিক্ষুকের উপর একটি লাল স্পটলাইট পড়ে, তাদের পোশাক ছিঁড়ে যায়। তারা ক্ষুধার্ত এবং দুঃখী দেখায়। Running, the swallow crosses the stage before them flapping its arms, right wing to left wing. ছুটতে ছুটতে, সোয়ালো তাদের সামনে দিয়ে মঞ্চ অতিক্রম করে, দুই হাত ঝাপটাতে ঝাপটাতে, ডান থেকে বাঁয়ে। স্টেজ ডার্কেন্স অ্যাগেন, মঞ্চ আবার অন্ধকার হয়। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, নীল মঞ্চের আলো তৎক্ষণাৎ জ্বলে ওঠে। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, সোয়ালো বাম দিক থেকে হ্যাপি প্রিন্সের মুখোমুখি হয়। সোয়ালো বলছে, I saw many unhappy and unfed people. আমি অনেক অসুখী এবং অভুক্ত মানুষ দেখেছি। স্ট্যাচু, মূর্তি বলছে, Take all the gold from my body and give it to the poor people. আমার শরীর থেকে সব সোনা নিয়ে গরিবদের দান করো। The swallow makes a plucking motion with its mouth on the happy prince's golden tunic. সোয়ালো পাখিটি তার ঠোঁট দিয়ে হ্যাপি প্রিন্সের সোনালি টিউনিকের ওপর থেকে কিছু একটা তুলে নেওয়ার মতো ভঙ্গি করে। দ্য স্টেজ ডার্কেন্স, মঞ্চ অন্ধকার হয়ে যায়। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি আর সিন অ্যাগেন ক্লাস্টার্ড অন স্টেজ। আগের ভিক্ষুকদের আবার মঞ্চে জড়ো হতে দেখা যায়। দে আর ওয়ারিং গুড ক্লোথস, লুক বেটার, দে আর ইটিং অ্যান্ড লাফিং। তারা সুন্দর পোশাক পরে আছে, দেখতে আরও সুন্দর, তারা খাচ্ছে এবং হাসছে। আ সিঙ্গল রেড স্পট লাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ, একটি লাল আলো তাদের অন্ধকার মঞ্চে ধরে রেখেছে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, ব্লু লাইট কামস অন, মঞ্চ কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায়, নীল আলো জ্বলে ওঠে। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স, লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট। সোয়ালোকে দেখা যায় যে সে স্তম্ভ আকৃতির বাক্সের উপর বসে আছে, হ্যাপি প্রিন্সের পায়ের সাথে হেলান দিয়ে আছে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, তাকে অসুস্থ দেখাচ্ছে এবং ঝুলে পড়ছে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি, হ্যাপি প্রিন্স তার শরীরের সমস্ত সোনা দান করে দিয়েছে। হি ইজ ওয়ারিং আ গ্রেট টিউনিক, সে একটি ধূসর টিউনিক পরে আছে। সোয়ালো বলছে, গুড বাই মাই প্রিন্স, বিদায় আমার রাজপুত্র। স্ট্যাচু, মূর্তি বলছে, গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট। ভালো, তুমি মিশরে যাচ্ছ। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমি এতে খুশি। সোয়ালো বলছে, আই এম নট গোয়িং টু ইজিপ্ট, আমি মিশরে যাচ্ছি না। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, আমি স্লিপের ভাইয়ের বাড়িতে যাচ্ছি। দ্য কোল্ড হ্যাজ গট মি, ঠান্ডা আমাকে গ্রাস করেছে। আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপড বক্স, its face expressing sorrow and lies crumpled between the two legs of the happy prince. সোয়ালোটি স্তম্ভ আকৃতির বাক্সের উপর লুটিয়ে পড়ে,
তার মুখ দুঃখ প্রকাশ করছে এবং হ্যাপি প্রিন্সের দুই পায়ের মাঝখানে কুঁচকে গেছে। A sad music is played in the background. পটভূমিতে একটি বিষণ্ণ সঙ্গীত বাজছে। The stage light changes to yellow. মঞ্চের আলো হলুদ রঙে পরিবর্তিত হয়ে যাচ্ছে। 4 people enter from the right wing led by an important looking man in red coat and trousers. ডান দিক থেকে 4 জন লোক প্রবেশ করছে, যার নেতৃত্বে লাল কোট এবং প্যান্ট পরা একজন গুরুত্বপূর্ণ চেহারার লোক। He is the mayor of the town. He is accompanied by town councillors. তিনি শহরের মেয়র, তার সাথে শহরের কাউন্সিলররাও আছেন। They talk as they approach the statue. তারা মূর্তির কাছে যেতে যেতে কথা বলছে। মেয়র বলছে, A dead bird at the feet of the statue of the happy prince. হ্যাপি প্রিন্সের মূর্তির পায়ের কাছে একটা মৃত পাখি। That's very bad. এটা খুবই খারাপ। We must make a new law. আমাদের একটা নতুন আইন করা উচিত। No bird can die in the town square or near the happy prince. শহরের চত্বরে অথবা হ্যাপি প্রিন্সের কাছে কোনো পাখি মারা যাবে না। One of the town councillors wrote this down in a notebook. একজন টাউন কাউন্সিলর এটি একটি নোট বইতে লিখে রেখেছিলেন। The others looked at the dead bird with great disapproval. অন্যরা মৃত পাখিটির দিকে অত্যন্ত অসম্মতির সাথে তাকালো। The company looked up at the statue. কোম্পানিটি মূর্তিটির দিকে তাকালো। মেয়র বলছে, Oh dear, what an ugly thing our prince is these days. ওরে বাবা, আজকাল আমাদের রাজপুত্রটা কি বিশ্রী না হয়ে উঠেছে। টাউন কাউন্সিলর 1, প্রথম টাউন কাউন্সিলর বলছে, Where's the ruby in his sword? তার তরবারিতে চুনি কোথায়? টাউন কাউন্সিলর 2, দ্বিতীয় টাউন কাউন্সিলর বলছে, Where are the sapphires in his eyes? তার চোখে নীলকান্তমণি কোথায়? টাউন কাউন্সিলর 3, তৃতীয় টাউন কাউন্সিলর বলছে, Where's all his gold? তার সব সোনা কোথায়? মেয়র বলছে, He is no better than a beggar. সে ভিক্ষুকের চেয়ে ভালো কিছু নয়। I find him very ugly. আমার কাছে ওকে খুব কুৎসিত মনে হয়। 3 টাউন কাউন্সিলর্স ইন কোরাস, 3 জন টাউন কাউন্সিলর সমবেতভাবে বলছে, Yes, very ugly. হ্যাঁ, খুব কুৎসিত। মেয়র বলছে, Take the statue away. মূর্তিটা সরিয়ে নাও। It isn't beautiful anymore. এটা আর সুন্দর নেই। From the right wing comes out 2 people carrying a stretcher. ডান দিক থেকে 2 জন লোক বেরিয়ে আসে, যারা স্ট্রেচার বহন করছে। They come and stop before the happy prince. তারা এসে হ্যাপি প্রিন্সের সামনে থামে। Mayor and the town councillors are looking up at the happy prince. মেয়র এবং টাউন কাউন্সিলররা হ্যাপি প্রিন্সের দিকে তাকিয়ে আছেন। The stretcher bearers bring down the statue and put him on the stretcher. স্ট্রেচার বহনকারীরা মূর্তিটি নামিয়ে তাকে স্ট্রেচারে শুইয়ে দেয়। মেয়র and company look on with great interest. মেয়র এবং তাদের সঙ্গীরা খুব আগ্রহের সাথে তাকিয়ে থাকে। The stretcher bearers take the grey happy prince away. স্ট্রেচার বহনকারীরা ধূসর হ্যাপি প্রিন্সকে নিয়ে যায়। মেয়র বলছে, Take it to the furnace to melt. ওটা গলানোর জন্য চুল্লিতে নিয়ে যাও। We will have a new statue. আমাদের একটা নতুন মূর্তি হবে। 3 councillors in chorus, 3 জন টাউন কাউন্সিলর সমবেতভাবে বলছে, A new statue. নতুন একটা মূর্তি। মেয়র বলছে, I want a statue of me. আমি আমার একটা মূর্তি চাই। 3 councillors in chorus, 3 জন টাউন কাউন্সিলর সমবেতভাবে বলছে, I want a statue of me. আমি আমার একটা মূর্তি চাই। মেয়র বলছে, No, I want a statue of me. না, আমি আমার একটা মূর্তি চাই। 3 councillors in chorus, 3 জন টাউন কাউন্সিলর সমবেতভাবে বলছে, No, I want a statue of me. না, আমি আমার একটা মূর্তি চাই। The lights dim on stage.
মঞ্চের আলো নিভে যাচ্ছে। দ্য স্টেজ ইজ ডার্ক, মঞ্চ অন্ধকার। A yellow spotlight falls on a person in white gown standing upon the pedestal-shaped box. সাদা গাউন পরা একজন ব্যক্তির উপর হলুদ আলো পড়ছে, যিনি স্তম্ভ আকৃতির বাক্সের উপর দাঁড়িয়ে আছেন। He faces the audience. তিনি দর্শকদের দিকে মুখ করে আছেন। He is an angel. তিনি একজন দেবদূত। There are wings attached to his back, a silver crown on his head. তার পিঠে ডানা লাগানো, মাথায় রূপার মুকুট। Angel, দেবদূত বলছে, Forever will the swallow now sing in my garden and the happy prince live in my city of gold forever. আমার বাগানে এখন চিরকাল সোয়ালো গান গাইবে আর হ্যাপি প্রিন্স চিরকাল আমার সোনার শহরে বাস করবে। A light music is played in the background. পটভূমিতে হালকা সঙ্গীত বাজছে। Light dims, আলো কমে যাচ্ছে। Curtain falls, পর্দা পড়ে যাচ্ছে। Activity 6. Fill in the following chart with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। Cause, কারণ। Effect, প্রভাব। 1. He drops the sapphire into the girl's hand. সে নীলকান্তমণিটি মেয়েটির হাতে ফেলে দেয়। The little girl was happy. ছোট্ট মেয়েটি খুশি হয়েছিল। 2. The happy prince was blind then. হ্যাপি প্রিন্স তখন অন্ধ ছিল। Though it was cold, the swallow stayed on with the happy prince. যদিও ঠান্ডা ছিল, সোয়ালো হ্যাপি প্রিন্সের সাথেই রইল। 3. The swallow told the happy prince that it saw many unhappy and unfed people. সোয়ালো হ্যাপি প্রিন্সকে বলল যে সে অনেক অসুখী এবং অভুক্ত মানুষ দেখেছে। Take all the gold from my body and give it to the poor people. আমার শরীর থেকে সব সোনা নিয়ে গরিবদের দান করো। 4. The mayor didn't find the statue beautiful anymore. মেয়র মূর্তিটিকে আর সুন্দর মনে করেননি। Mayor said, Take it to the furnace to melt. We will have a new statue. মেয়র বললেন, এটা গলানোর জন্য চুল্লিতে নিয়ে যাও। আমাদের একটা নতুন মূর্তি হবে। Activity 7. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। A. What new law did the mayor propose? মেয়র কোন নতুন আইন প্রস্তাব করেছিলেন? Ans. Mayor proposed, we must make a new law. No bird can die in the town square, or near the happy prince. মেয়র প্রস্তাব করেছিলেন, আমাদের একটি নতুন আইন প্রণয়ন করতে হবে। শহরের চত্বরে বা হ্যাপি প্রিন্সের কাছে কোনো পাখি মারা যাবে না। B. Why did the mayor and the town councillors think the statue of the happy prince was not beautiful anymore? মেয়র এবং শহরের কাউন্সিলররা কেন মনে করেছিলেন যে হ্যাপি প্রিন্সের মূর্তিটি আর সুন্দর নয়? Ans. Mayor and the town councillors thought the statue of the happy prince was not beautiful anymore because they not found the ruby in his sword, the sapphires in his eyes, all his gold. মেয়র এবং শহরের কাউন্সিলররা ভেবেছিলেন হ্যাপি প্রিন্সের মূর্তিটি আর সুন্দর নয় কারণ তারা তার তরবারিতে চুনি, চোখে নীলকান্তমণি, তার সমস্ত সোনা খুঁজে পাননি। He was no better than a beggar. সে ভিক্ষুকের চেয়ে ভালো ছিল না। They found him very ugly. তারা তাকে খুব কুৎসিত বলে মনে করেছিলেন। C. Where was the happy prince taken? হ্যাপি প্রিন্সকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? Ans. The happy prince taken to the furnace to melt for a new statue. হ্যাপি প্রিন্সকে একটি নতুন মূর্তি তৈরির জন্য চুল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। D. Why did the mayor and the councillors want statues of themselves? মেয়র এবং কাউন্সিলররা কেন নিজেদের মূর্তি চেয়েছিলেন? Ans. The mayor and the councillors wanted statues of themselves because they gave the statue enough importance for their city. মেয়র এবং কাউন্সিলররা নিজেদের মূর্তি চেয়েছিলেন কারণ তারা মূর্তিটিকে তাদের শহরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। Activity 8. A. Read the following pairs of sentences and write down the changes that have taken place under the appropriate heads in the tables given below.
নিচের বাক্যগুলির জোড়াগুলি পড়ো এবং নিচের সারণীতে উপযুক্ত শিরোনামের অধীনে যে পরিবর্তনগুলি ঘটেছে তা লেখো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটি তোমার জন্য করা হল। 1. দ্য চাইল্ড সেড, আই এম গোয়িং হোম। বাচ্চাটি বলল, আমি বাড়ি যাচ্ছি। এই ডাইরেক্ট স্পিচ এখানে সাবজেক্ট হবে আই, ভার্ব হবে অ্যাম, ওয়ার্ডস হবে গোয়িং হোম, পাংচুয়েশন মার্ক হবে ইনভার্টেড কমাস। দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। বাচ্চাটি বলল যে সে বাড়ি যাচ্ছে। এই ইনডাইরেক্ট স্পিচ এখানে সাবজেক্ট হবে হি, ভার্ব হবে ওয়াজ, ওয়ার্ডস এর জায়গায় নো চেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে না, সেটাই থাকবে। পাংচুয়েশন মার্ক হবে নো ইনভার্টেড কমাস। 2. হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ আ হলিডে। সে আমাকে বলল গতকাল ছুটির দিন ছিল। এই ডাইরেক্ট স্পিচ এখানে সাবজেক্ট হবে ইয়েস্টারডে, ভার্ব হবে ওয়াজ, ওয়ার্ডস হবে আ হলিডে, পাংচুয়েশন মার্ক হবে ইনভার্টেড কমাস। হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন আ হলিডে। সে আমাকে বলল যে আগের দিন ছুটির দিন ছিল। এই ইনডাইরেক্ট স্পিচ এখানে সাবজেক্ট হবে দ্য প্রিভিয়াস ডে, ভার্ব হবে হ্যাড বিন, ওয়ার্ডস হবে আ হলিডে, পাংচুয়েশন মার্ক হবে নো ইনভার্টেড কমাস। 3. দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টুমরো উই উইল গো টু দ্য মিউজিয়াম। শিক্ষক ছাত্রদের বললেন, আগামীকাল আমরা জাদুঘরে যাব। উদ্ধৃতি চিহ্ন ডট। এই ডাইরেক্ট স্পিচ এখানে সাবজেক্ট হবে উই, ভার্ব হবে উইল, ওয়ার্ডস হবে গো টু দ্য মিউজিয়াম, পাংচুয়েশন মার্ক হবে ইনভার্টেড কমাস। দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে। শিক্ষিকা তার ছাত্রদের বললেন যে তারা পরের দিন জাদুঘরে যাবে। এই ইনডাইরেক্ট স্পিচ এখানে সাবজেক্ট হবে দে, ভার্ব হবে উড, ওয়ার্ডস হবে গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে, পাংচুয়েশন মার্ক হবে নো ইনভার্টেড কমাস। অ্যাক্টিভিটি 8 বি, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। নিম্নলিখিত বাক্যগুলিকে প্রত্যক্ষ থেকে পরোক্ষ বক্তব্যে পরিবর্তন করো। 1. দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, আই এম স্টেইং উইথ ইউ। সোয়ালো মূর্তিটিকে বলল, আমি তোমার সাথেই থাকছি। দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। সোয়ালো মূর্তিটিকে বলল যে সে তার সাথেই থাকছে। 2. মাই মাদার সেড টু মি, প্লিজ ওয়েট ফর মি হিয়ার। আমার মা আমাকে বললেন, দয়া করে এখানে আমার জন্য অপেক্ষা করো। মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। আমার মা আমাকে সেখানে তার জন্য অপেক্ষা করতে অনুরোধ করলেন। 3. রাজা সেড, ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। রাজা বললেন, ও বাতাস কত ঠান্ডা। রাজা এক্সক্লেইমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। রাজা চিৎকার করে বললেন যে বাতাস খুব ঠান্ডা। 4. The old man said to the little girl, May God bless you. বৃদ্ধ লোকটি ছোট মেয়েটিকে বললেন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। The old man told the little girl that may God bless her. বৃদ্ধ লোকটি ছোট মেয়েটিকে বললেন যে ঈশ্বর তাকে আশীর্বাদ করুক। 5. The man said to him, Go away. লোকটি তাকে বলল, চলে যাও। The man ordered him to go away. লোকটি তাকে চলে যেতে নির্দেশ দিল। অ্যাক্টিভিটি 9. রাইট ডাউন দি অ্যান্টোনিমস অফ দি আন্ডারলাইনড ওয়ার্ডস। আন্ডারলাইন করা শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লেখো। এ. দ্য সোয়ালো উইল সিং ফরএভার। সোয়ালো চিরকাল গান গাইবে। ফরএভার মানে চিরকাল, নেভার মানে কখনো না। বি. দি অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ। অভিনেতা মঞ্চে প্রবেশ করে। এন্টার্স মানে প্রবেশ করা, এক্সিটস মানে বেরিয়ে যাওয়া। সি. দ্য স্টুডেন্ট লাফড অ্যালাউড। ছাত্রটি জোরে হেসে উঠল। লাফড মানে হেসে উঠল, ক্রাইড মানে কেঁদে উঠল। ডি. আই ক্যান সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড। আমি আমার দেশের সব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি।
বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে কুৎসিত। অ্যাক্টিভিটি 10 এ রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ ইন অ্যাবাউট 80 words between two birds in winter, one of whom is flying away to a warm country and the other who is stuck in a cold land. শীতকালে দুটি পাখির মধ্যে প্রায় 80 শব্দে একটি কাল্পনিক সংলাপ লেখো, যাদের মধ্যে একটি উষ্ণ দেশে উড়ে যাচ্ছে এবং অন্যটি ঠান্ডা দেশে আটকে আছে। ফার্স্ট বার্ড, প্রথম পাখি বলছে, হে, লেটস ফ্লাই টু ওয়ার্মার ল্যান্ড ইন এশিয়া, হিয়ার ইন ইউরোপ দ্য কোল্ড ওয়েভ হ্যাজ কমেন্সড। আরে, চলো আমরা এশিয়ার কোনো উষ্ণ দেশে উড়ে যাই, এখানে ইউরোপে তো এখন শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। সেকেন্ড বার্ড, দ্বিতীয় পাখি বলছে, বাডি, ইউ নো আই হ্যাভ বিন সিক ফর সো মেনি ডেজ। বন্ধু, তুমি তো জানোই যে আমি কতদিন ধরে অসুস্থ। আই হ্যাভ গ্রোন সো উইক, আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছি। ফ্লাইং সাচ এ লং ডিস্টেন্স রিকোয়ায়ার্স স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি, আই ডোন্ট হ্যাভ আইদার অফ দ্যাম। এত দীর্ঘ পথ উড়ে যাওয়ার জন্য শক্তি আর প্রাণশক্তির প্রয়োজন, আমার তো এখন এর কোনোটাই নেই। ফার্স্ট বার্ড, প্রথম পাখি বলছে, বাট ব্রো, ইউ উইল বি ফ্রোজেন টু ডেথ হিয়ার। কিন্তু ভাই, এখানে থাকলে তো তুমি শীতে জমে মারা যাবে। কাম, লেটস ফ্লাই, উই উইল টেক রেস্টস ফ্রিকুয়েন্টলি। চলো, আমরা উড়ে যাই, আমরা মাঝে মধ্যে বিশ্রাম নিয়ে নেব। আদার বার্ডস ইন দ্য ফ্লক উইল অলসো হেল্প ইউ। দলের অন্য পাখিরাও তোমাকে সাহায্য করবে। সেকেন্ড বার্ড, দ্বিতীয় পাখি বলছে, নো, আই কান্ট, না, আমি পারবো না। ফার্স্ট বার্ড, প্রথম পাখি বলছে, ইট ইজ বেটার টু ডাই স্ট্রাগলড অ্যান্ড লস্ট দেন নেভার টু হ্যাভ স্ট্রাগলড অ্যাট অল। একদমই সংগ্রাম না করে বসে থাকার চেয়ে সংগ্রাম করতে গিয়ে হেরে যাওয়া বা মৃত্যুবরণ করাও শ্রেয়। সেকেন্ড বার্ড, দ্বিতীয় পাখি বলছে, ওকে, আই এম কামিং, ঠিক আছে, আমি আসছি। আই উইল ট্রাই মাই বেস্ট টু ফ্লাই টু এশিয়া। এশিয়ায় পৌঁছানোর জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। অ্যাক্টিভিটি 10 বি রিসেন্টলি ইউ গেভ আপ ইয়োর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এলিং পারসন। সম্প্রতি তুমি এক বৃদ্ধ অসুস্থ ব্যক্তির জন্য একটি ভিড়পূর্ণ বাসে তোমার আসন ছেড়ে দিয়েছ। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন। তোমার বন্ধুকে প্রায় 80 শব্দে একটি চিঠি লেখো, যাতে সেই ব্যক্তিকে সাহায্য করার পর তোমার কেমন অনুভূতি হয়েছিল তা বর্ণনা করো। ডান দিকে তারিখ দিবে, তোমার নাম ও ঠিকানা দিবে, তারপর এইভাবে লিখবে, দিয়ে তোমার বন্ধুর নাম লিখবে, আই এম রাইটিং টু শেয়ার আ প্রাউড মোমেন্ট আই রিসেন্টলি এক্সপিরিয়েন্সড। আমি আপনাদের সাথে আমার জীবনের একটি গর্বের মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য এই চিঠিটি লিখছি। One day, while traveling to school by bus, I was lucky to get a seat during the rush hour. একদিন বাসে চড়ে স্কুলে যাওয়ার পথে ভিড়ের সময়েও আমি সৌভাগ্যক্রমে একটি বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। Soon, I noticed an ailing old lady struggling to stand in the crowded bus. কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করলাম একজন অসুস্থ বৃদ্ধা বাসের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ হিমশিম খাচ্ছেন। I immediately offered her my seat. আমি কালবিলম্ব না করে তাকে আমার আসনটি ছেড়ে দিলাম। Her warm smile filled my heart with compassion and joy. তার মুখের সেই আন্তরিক হাসি আমার হৃদয়কে গভীর মমতা ও আনন্দে ভরিয়ে দিল। This small act has left a lasting impression on me. আমার এই ছোট্ট কাজটি আমার মনে এক গভীর ও স্থায়ী ছাপ রেখে গেছে। Since then, I try to help every needy being, whether human or animal. সেই ঘটনার পর থেকে আমি সর্বদা অভাবী বা অসহায় জীবকে, তা সে মানুষই হোক কিংবা প্রাণী, সাহায্য করার চেষ্টা করি। I feel happy sharing this with you. তোমার সাথে এই বিষয়টি ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। Do write back soon. দয়া করে শীঘ্রই আমাকে উত্তর লিখবে। Yours loving দিয়ে নিচে তোমার নাম দিবে। বাম দিকে Your friend's address, তোমার বন্ধুর ঠিকানা দিবে।